উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। গেল রাত 7:45টার দিকে ঢাকা পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। যুক্তরাজ্য পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে জনস হপকিনসন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে। এ সফরে দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে খালেদা জিয়ার। 2018 সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বাড়তে থাকে তার অসুস্থতা। দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় একাধিকবার, যদিও তাতে সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা নিয়ে আরও জানাতে তার বাসভবন ফিরোজার সামনে থেকে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল, প্রস্তুতির বিষয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে শারীরিক নানা জটিলতায় কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ অনেক দিন ধরে আসলে ভুগছেন এবং তার চিকিৎসার জন্য কিন্তু বারংবার সুপারিশ করা হয়েছে যে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার কথা বলা হয়েছে, কিন্তু সাজা থাকায় এবং বিগত সরকারের আমলে আসলে নিষেধাজ্ঞা থাকায় সেই সুচিকিৎসার জন্য কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হয়নি, সম্ভব হয়নি। তবে 5 আগস্টের পর যখন আসলে পরিবর্তিত একটি পরিস্থিতি এবং তার সাজাও আসলে মওকুফ হয়ে গেছে, তখন কিন্তু সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার তোড়জোড় যেটা চলছে, আজকে রাতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে এবং সেই সংক্রান্ত আসলে একটি রোড ম্যাপ যে কোন জায়গা দিয়ে এই বিএনপি চেয়ারপারসনকে আসলে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু বিএনপি গতকালই আসলে প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু গুলশান 2, বনানী, কাকলী হয়ে কিন্তু বিমানবন্দরের দিকে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সেক্ষেত্রে এখন আমরা বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে আছি এবং এখানে কিন্তু নেতাকর্মীদের সেই ভিড় আমরা আসলে দেখি নাই, কারণ আগেই আসলে নিষেধ করা হয়েছে যে বাসার সামনে সেই ধরনের ভিড় করা যাবে না। তবে ফুটপাতগুলোতে, অর্থাৎ এই যে তার যে যাবার রাস্তা, সেই রাস্তার যে ফুটপাতগুলো আছে সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করবেন এবং উপস্থিত থাকবেন এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যেন যান চলাচলে বিঘ্নতা কিংবা সাধারণ মানুষের আসলে ভোগান্তির সৃষ্টি না হয়, সেভাবেই কিন্তু তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি সেটি হচ্ছে যে সন্ধ্যার দিকে অথবা সন্ধ্যার আগে কিন্তু এখানে বিএনপি চেয়ারপারসনের যারা চিকিৎসক আছেন তারা আসবেন এবং যাত্রাকালের পূর্বে যে আসলে শারীরিক সক্ষমতা আসলে কতটুকু আছে এটা কিন্তু তারা দেখভাল করবেন এবং এরপরে কিন্তু সন্ধ্যার পর একটা ব্রিফিং করবেন তার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা এবং তারপরে কিন্তু রাত 10টার দিকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং যুক্তরাজ্যে যে যাবেন 2017 সালে কিন্তু শেষবার তিনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তার ছেলের সাথে তার শেষবার দেখা হয়েছিল, অর্থাৎ 7 বছর পর কিন্তু সন্তানের সাথে তার দেখা হবে, তারেক জিয়ার সাথে দেখা হবে এবং হিথ্রো বিমানবন্দরে কিন্তু তারেক জিয়া এবং তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে তার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার পর যদি আসলে সিদ্ধান্ত গ্রহণ হয় যে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে আসলে পাঠানোর ব্যবস্থা করা হবে, সেই সিদ্ধান্ত কিন্তু যুক্তরাজ্যে যে ক্লিনিক আছে সেখানে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু তারপর সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখন পর্যন্ত আমরা এই যে ফিরোজার যে বাসভবনে আছি এখানে কিন্তু সাংবাদিকদের উপস্থিতি কিন্তু ভীষণ রকম আছে এবং যে খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য কিন্তু স্থায়ী কমিটির সদস্যরাও কিছুক্ষণ পর এখানে আসবেন এবং দেখা করবেন যাবার আগে। তো সবকিছু মিলিয়ে কিন্তু প্রস্তুতি আসলে চলছে এবং গুলশান 2, বনানী এবং কাকুলি হয়ে কিন্তু খালেদা জিয়া বিমানবন্দরের দিকে রওনা দেবেন, এটা রাতে। সাদিয়া। নীল, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী নীল মাহবুব যুক্ত ছিলেন গুলশান থেকে।